আসসালামু আলাইকুম, আমি ওমর। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো কিভাবে অতি খারাপ সময়ে নিজের মনকে ভালো রাখবেন। কিভাবে নিজের মনকে সুস্থ রাখার চেষ্টা করবেন অতি দুঃসময়। এটি একটি সাধারণত আবেগ। মানুষের বিভিন্ন কারণে মন খারাপ হতে পারে। হতে পারে সে কোনো বিষয়ে কষ্ট পেয়েছে, হতে পারে তার কোনো ব্যর্থতা, বিভিন্ন কারণে হতে পারে। তবে মন খারাপ থাকলেই যে আপনি সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিবেন, একা একা থাকবেন, তাহলে কিন্তু আপনার মন কখনোই সুস্থ হবে না, অর্থাৎ আপনার মন কখনোই ভালো হবে না। মনকে ভালো রাখতে হলে অবশ্যই মানুষের সান্নিধ্য দরকার। নিজের মনকে ভালো রাখতে হলে মন খারাপের সময় অবশ্যই আপনার প্রিয় মানুষটির সঙ্গে কথা বলুন, তার সঙ্গে সময় কাটান, তার সঙ্গে দেখা করুন এবং আপনার মনের কথাগুলোকে শেয়ার করুন। তাহলে দেখবেন আপনার মনটা অনেকটাই হালকা লাগবে। তার সঙ্গে যদি দেখা করা সম্ভব না হয়, তার সঙ্গে টেলিফোনে কথা বলুন। ১ মিনিট ২ মিনিট কথা বলুন। নিজের সমস্যাগুলোকে তাকে জানান। তাহলে দেখবেন আপনার মন এমনি থেকেই হালকা হয়ে যাবে। আরো একটি বিষয়, মন খারাপ থাকলে অনেক মানুষ এমন থাকে যারা একা একা থাকে। ধরুন যে একলা একটা জায়গায় একা বসে আছে। তাহলে কিন্তু আপনার মাথায় হাজারো দুশ্চিন্তা আসবে। আপনার হাজারো ব্যর্থতার কথা মনে হবে। হাজারো খারাপ সময়ের কথা মনে হবে। সেজন্য যখন আপনার মন খারাপ হবে অবশ্যই আপনার প্রিয় মানুষটির সঙ্গে কথা বলতে হবে। প্রিয় মানুষ হলেই যে সে শুধু আপনার ওয়াইফ হবে তা কিন্তু না। প্রিয় মানুষের মধ্যে বাবা, মা, বন্ধু, বান্ধব অনেকেই থাকতে পারে। আপনার প্রিয় মানুষটির সাথে কথা বলুন। দ্বিতীয়ত, আমাদের মন খারাপ থাকলে মুখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়া উচিত। অর্থাৎ মুখে ঠান্ডা পানি দিয়ে মুখ মুখ ধুন, বা আপনি সবথেকে ভালো হয় যদি আপনি গোসল করেন। ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আপনার মাথা এমনিতেই ফ্রেশ থাকবে। আপনার মনে একটা পজিটিভ চিন্তা ভাবনা আসবে। ঠান্ডা কিন্তু একটা পজিটিভ চিন্তার ধারক। যখন আপনি ঠান্ডা পানি দিয়ে আপনার পুরো শরীরকে ধোবেন বা আপনার ফেসটি ধোবেন, তখন কিন্তু আপনার অনেকটাই ভালো লাগবে। তৃতীয়ত, খারাপ থাকলে আপনি গান গাইতে পারেন। তাই বলে গানটি গাইতে হবে আপনার ভালো গান। অবশ্যই দুঃখের গান গাইলে আপনার মন খারাপ আরো বৃদ্ধি পাবে। আপনি সেই মন খারাপ থেকে বেরোতে পারবেন না। মন খারাপ থাকলে আপনাকে অবশ্যই কোনো ভালো গান শুনতে হবে। যে গানগুলো শুনলে মানুষের মন এমনি থেকে ভালো হতে পারে। গানগুলো হতে পারে রোমান্টিক গান, গানগুলো হতে পারে ভাটিয়ালি সুরের গান, কিন্তু গানগুলো ভালো মানের হতে হবে। চতুর্থত, মন খারাপ থাকলে ঘরের বাইরে গিয়ে একটু হেঁটে আসবেন। কারণ আপনি যখন ঘরের বাইরে গিয়ে হেঁটে আসবেন, পারিপার্শ্বিক মানুষজনকে দেখবেন, তখন কিন্তু আপনার মনটা এমনি থেকেই অনেকটাই ভালো হবে। বাইরের ঠান্ডা বাতাস আপনার মনকে অনেকটাই শান্ত করবে। তাহলে আপনি আপনাকে ভালোভাবে বুঝাতে পারবেন যে আপনার মনটা খারাপ করা উচিত না। পঞ্চমত, আমি যে কথাটি বলতে চাই, মন খারাপ থাকলে অবশ্যই হাসার চেষ্টা করুন। এখন তো সবার হাতে হাতে মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার থাকেই। তো আপনি হাসার জন্য, মন খারাপ থাকলে হাসার জন্য অবশ্যই ফানি ভিডিও, কমেডি ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে দেখবেন আপনি এমনিতে হাসছেন। আপনি যখন হাসবেন তখন আপনার হার্ট সচল থাকবে, আপনার মন এমনি থেকেই ভালো হয়ে যাবে। তো এই ৫টি বিষয় যদি আপনি মন খারাপের সময় অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি মন খারাপ থেকে বের হয়ে আসতে পারবেন। প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা থাকেই। প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা থাকবেই। এটি একটি নির্ধারিত বিষয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার কোনো সমস্যা নেই। আপনি আ আপনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিকেই ধরুন আর সবথেকে গরিব ব্যক্তিকেই ধরুন। সমস্যা কিন্তু ২ জনেরই থাকে। তবে সমস্যাটা বিভিন্ন প্রকার হয়ে থাকে। দুনিয়ায় কিন্তু সমস্যার কোনো অভাব নেই। দুনিয়ায় কিন্তু সমস্যার কোনো অভাবই নেই। একজন মানুষের সবার জীবনে যে একই রকম সমস্যা থাকবে তা কিন্তু না। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যার পরিস্থিতি আলাদা, প্রেক্ষাপট আলাদা, সবকিছুই আলাদা থাকে। তো সমস্যা থাকলেই যে আপনি মন খারাপ করে এক জায়গায় বসে থাকবেন এবং নিজের মনকে আস্তে আস্তে একদম মেরে ফেলবেন, তা কিন্তু না। মন খারাপ থাকলে অবশ্যই সবার সঙ্গে কথা বলুন, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান, হাসার চেষ্টা করুন, গোসল করার চেষ্টা করুন, হাঁটার চেষ্টা করুন এবং অন্যান্য মানুষের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, আপনার থেকেও আরো হাজারো মানুষ খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এবং তারা সারভাইভ করছে। এই বিষয়টি আপনাদের সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আজকের মতো আসছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার বক্তব্যটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।